কয়েকদিন আগে আমি আম্মা আসার পরে একদিন আম্মা, আমি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাইয়ের স্ত্রী সন্তান, আমরা বসে এমনি পারিবারিকভাবে গল্প করছিলাম, কথা বলছিলাম। একই সাথে টিভি চলছিল। তো টিভিতে বাংলাদেশের এই টক শোগুলো চলছিল। টক শোগুলো দেখছিলাম। আহ, টক শোগুলোতে বিভিন্ন সংস্কার বিষয় নিয়ে আলাপ হচ্ছিল। কি বিষয়ে আলাপ হচ্ছিল? প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, ভারসাম্য তৈরি করা, কে কতবার প্রধানমন্ত্রী হতে পারবে, হতে পারবে না, সংসদের কতটুকু ক্ষমতা, কি পদ্ধতিতে ক্ষমতা হবে, এইরকম আরো বিষয়বস্তু। ঠিক আছে, শুনছিলাম, ভালো কথা, শুনছি। তারপরে পরের দিন, তারপরে আজ, গতকাল, গত পরশু আমার বিভিন্ন জেলার আমাদের ইউনিট, আপনারা যারা আমাদের ইউনিট প্রতিনিধিবৃন্দ আছেন তাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে 31 দফা নিয়ে। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, খুব আশ্চর্য লাগলো আমার কাছে। আমার যে সকল সহকর্মীবৃন্দ আমাকে প্রশ্ন করেছেন, বিভিন্ন কিছু জানতে চেয়েছেন, আমি আপনাদের সাথে সংযুক্ত হবার আগে চলছিল, সিস্টেমের কারণে দেখতে পাচ্ছিলাম, চলছিল। প্রশিক্ষক বৃন্দ যারা গিয়েছেন তাদের বক্তব্য রাখার পরে আপনারা তাদেরকে অনেককে অনেক কিছু জিজ্ঞেস করেছেন। 80%, 85% আপনাদের যেই জানার কৌতূহল বা জানার বিষয়গুলো ছিল, সেগুলো ছিল সামাজিক বিষয় নিয়ে, শিক্ষা নিয়ে, কর্মসংস্থান নিয়ে, স্বাস্থ্য নিয়ে নিয়েছি। আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন, কিভাবে দিচ্ছেন, এটি বিচারের দায় আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, ওটা আমি আর বলতে চাই না। আমরা কিভাবে দিয়েছি আমি এটি আপনাদের সামনে তুলে ধরলাম, বাকিটা আমি ছেড়ে দিলাম যারা এখন দিচ্ছেন। তো এখন দেওয়ার মধ্যে তো ভাই একটা পার্থক্য থাকতেই হবে। আমি চাপের মুখে দিয়েছি, যখন নিষ্পেষিত, আমার মহাসচিব তখন জেলে, আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে, আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়েবী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, জেলের ওদের পিছনে, দরজার পিছনে তারা অপেক্ষা করছে কখন তারা আবার বের হবে, আবার সংগ্রামে রাজপথে নেমে আসবে। সেই অবস্থার মধ্যে আমি সংস্কার প্রস্তাব দিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটু আগেই বলেছি, এই দলকে আজ জনগণের কাছে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সংগ্রাম, বহু পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। বহু নেতাকর্মী তার জান কোরবান করেছেন, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। আজ সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। অনেকে অনেক কিছু বলতে পারেন, আমাদের কমিটমেন্ট আছে, আমাদের প্রতিজ্ঞা দৃঢ়। লিমিটেশন থাকতে পারে, একজন মানুষ একটা নিয়ত থাকতেই পারে, কিন্তু বিভিন্ন কারণে হয়তো সে 100% সফল নাও হতে পারে, কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার। আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাল্লাহ। যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব। আমরা শুরু করব, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী নেতাকর্মীরা সেটাকে চালিয়ে নিয়ে যাবে। আমরা আগেই বলেছি, সংস্কার এমন একটি বিষয় যেটি চলমান। একটি সময়ের মধ্যে যদি কিছু একটি করে থেমে যায় তাহলে সেটা সংস্কার হতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আমরা শুরু করব। যারা নেতৃবৃন্দ আছেন এখন, তারা শুরু করবেন ইনশাল্লাহ, জনগণের সমর্থন নিয়ে, জনগণের রায় নিয়ে। এটিকে আমরা চালিয়ে নিয়ে যাব। আমরা শুরু করব, পরবর্তী নেতৃবৃন্দ চালিয়ে নিয়ে যাবে, তারপরে যারা আসবে চালিয়ে নিয়ে যাবে। সংস্কার চলমান প্রক্রিয়া। প্রিয় সহকর্মীবৃন্দ, কিছুক্ষণ আগে একটি কথা বলছিলাম, আপনাদের যেই প্রশ্ন, জনমানুষের যেই প্রশ্ন, যেই চাওয়া, তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। একটি মহলের কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ। একটি রাজনৈতিক দল হিসাবে, যেই রাজনৈতিক দলের উপরে দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নির্ভর করে, বিশ্বাস রাখে, আস্থা রাখে, সেরকম একটি রাজনৈতিক দল হিসাবে আমরা এতটুকু বলতে চাই, এতটুকু বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই। আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বিভিন্ন যে দাবি দাওয়া আছে, সব কিছুকেই আমরা একসাথে নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। সিম্পল একটি বিষয়, বিগত 15 বছর জনগণের সেই রাজনৈতিক অধিকার বা এক কথায় ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল। তার ফলশ্রুতিতে আমরা কি দেখেছি? দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়েছে, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, সমাজে বিভিন্ন রকম অধপতন শুরু হয়েছে, সমাজে বিভিন্ন অনাচার শুরু হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রকে এফেক্ট করেছে। ব্যাপারটি অনেকটি ডায়াবেটিস রোগীর মতন, ডায়াবেটিক রোগীর মতন। ডায়াবেটিস যদি হয়, সেটিকে যদি কন্ট্রোলে রাখা না যায়, আস্তে আস্তে
শরীরের প্রত্যেকটি অর্গানকে সেটি ক্ষতিগ্রস্ত করে। 15টা বছর আমাদের প্রতি অত্যাচার, এরপরে এখন আপনারা আমাদের ছেলেরা, আমাদের মানুষের আন্দোলনের ফলে আমরা আপনার এদেরকে, এই হাসিনা সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে আমরা এখান থেকে তাড়াতে পারছি, তাই না? গেছে, কিন্তু আমাদের এখনো কিন্তু শান্তি দেয় না। ওই ইউটিউবার আবার এমন কথা বলতেছে যারা অস্থিরতা হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এখন আশা করি যে আমরা যে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা আপনার দিয়েছি, সবাই মিলে, ছাত্ররা এবং আমরা সবাই মিলে দিয়েছি, সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যাকে আমরা বানাইছি তিনি খুব নাম করা মানুষ, প্রফেসর ইউনূস। তিনি গোটা পৃথিবীতে খুব বিখ্যাত লোক এবং একটা খুব নাম করা পুরস্কার, নোবেল পুরস্কার পাওয়ার লোক তিনি। ভালো মানুষ, আমরা সবাই আশা করছি তার কাছে তিনি দেশটাকে একটু ঠান্ডা করে তিনি একটা নির্বাচন দিবেন। 15 বছর আমরা কোনো ভোট দিতে পারি নাই, পারছেন? 15টা বছর আমাদের যে অধিকার, একটা আমাদের 5 বছরে একবারে ভোট দিতে পারি, তাই না? ওই ভোটটা ওরা আমাদেরকে দিতে দেয় নাই এবং নিজেরা জোর করে ভোট দখল করে নিয়ে সিলটিল মারে আপনার বলছে যে ক্ষমতায় তারা চলে গেছে, তাই তো? ওই অবস্থাটা এখন পরিবর্তনের একটা সুযোগ আসছে। এখন এই নতুন একটা সুযোগ তৈরি হয়েছে, দূরের একটা ভাব লাগাতে পারলে সেটা হয়ে গেল। আচ্ছা থামো, সবাই কথা বলে না। এখন একটা সুযোগ আসছে যে এবার আমরা একটা ভালো নির্বাচন করতে পারবো, অন্তত আমার ভোটটা আমি দিতে পারবো, যাকে খুশি তাকে দিতে পারবো, ঠিক না? প্রিয় মা বোনেরা, আপনারা এই 15টা বছর এবং এখনো কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। মনে হয় নিরাপদ না, রাস্তাঘাট নিরাপদ না, চলাফেরা নিরাপদ না। কারণ হচ্ছে যে অবস্থাটা ওরা তৈরি করে দিয়ে গেছে, সেই অবস্থাটা এখন পর্যন্ত নিরসন হয়নি। ওটা একমাত্র নিরসন হবে তখনই যখন আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো। ভাই তুমি কথা বলবো না, আমি কথা বলবো না। এখন এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা কি সবসময় সুযোগ দেয়? এবার সুযোগ দিয়েছে যে আমরা এবার একটা সুন্দর নির্বাচন করব, নিজেদের সরকারটাকে নিজেরা গঠন করব। এই সুযোগটা আমাদেরকে